আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ এমন 10টি সহজ আমল, সকলেরই জানা আমল আমি শিখিয়ে দিব। যারা খুব বেশি বিপদে আপদে আছেন তারা এই 10টি আমল অবশ্যই আজ থেকে করতে থাকুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য আসবে, আপনার বালা মুসিবত এবং বিপদ ইনশাল্লাহ মুক্তি পাবে। তাই অনুরোধ করছি, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি নিজে সম্পূর্ণ দেখে আমলটি করবেন, নিয়ত করে আমলটি করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা বিপদে আপদে আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। জীবনের নানান সময় মানুষের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পারিবারিক, আর্থিক, শারীরিক বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা। নারী বা পুরুষ যেই হন না কেন, যখন মনে হবে যে আপনার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে, তখন আপনি এই আমলগুলো করবেন। অনেকেই পরীক্ষিত কার্যকর কিছু আমল করেছেন এবং উপকৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক বৃদ্ধ বাবা মা, এমনকি ক্যান্সার আক্রান্ত রোগীও এই আমল করেছেন এবং আশ্চর্যজনক উপকার পেয়েছেন। আমরা অনেক সময় ভাবি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করছেন না, কিন্তু হতে পারে আমাদের কারণে বা আমাদের কোনো আমলের কারণে বা ভুলের কারণে, ত্রুটির কারণে, অথবা এই বিপদ আপদের মধ্যে আমাদের জন্য হয়তোবা কোনো কল্যাণ লুকিয়ে আছে। তাই আসুন কিছু গুরুত্বপূর্ণ এমন আমল ও দোয়া সম্পর্কে জানি, যা আমাদের কঠিন সময়ে আল্লাহর সাহায্য লাভের জন্য করা উচিত। এমন 10টি গুরুত্বপূর্ণ সহজ আমল আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, সহজ করে বলে দিচ্ছি, আশা করছি আপনারা আমলগুলো করবেন। 1 নম্বর আমল, তাওবা বা তওবা করা। মানুষের কৃত গুনাহের কারণেই বিপদ এসে থাকে। কোরআনে বলা হয়েছে, জলে ও স্থলে বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কৃতকর্মের কারণে, যাতে তিনি তাদেরকে তাদের কিছু কার্যকলাপের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুমে বলা হচ্ছে। সুতরাং পাপ থেকে তাওবা করা মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। 2 নম্বর আমল হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি করা। অর্থাৎ যে কেউ আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো না কোনো পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা তার ধারণারও বাহিরে। সূরা তালাকে বলা হচ্ছে তিনি ভাই বোনেরা। 3 নম্বর, তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাকে বলা হচ্ছে। 4 নম্বর হচ্ছে সবর ও সালাত, অর্থাৎ ধৈর্য ও নামাজ। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হচ্ছে। 5 নম্বর, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ব্যতীত অন্য কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছু হায়াত বাড়াতে পারে না। এটি তিরমিজি এবং সহিহুল জামের একটি হাদিস। 6 নম্বর, ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার কল্পনাতেও ছিল না। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিস। বুঝতে পারছি তাহলে ইস্তেগফার কতটা পাওয়ারফুল একটি আমল। যদি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে ইস্তেগফার করা শুরু করুন। আল্লাহ বলেন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। আর ইস্তেগফার করা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম উপায় এবং এটি আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। তাই প্রতিনিয়ত সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ুন, কারণ এটি যে কোনো সময় যে কোনো স্থানে পড়া যায়। বিশেষত ঘুমানোর আগে ও ফজরের পর বেশি বেশি করে ইস্তেগফার করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং বিপদ থেকে মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় দেনি ভাই বোনেরা। 7 নম্বর যে আমল, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, দরুদ শরীফ পাঠ করতে হবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন তিনি তার সমস্ত সময় দরুদ পাঠে ব্যয় করতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাই করো তবে তোমার সব দুশ্চিন্তা দূর করা হবে, প্রয়োজন পূরণ হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই দরুদের আমল ছাড়বেন না দিনী ভাই বোনেরা। যত আমলই করুন না কেন, দরুদ শরীফ বেশি করে পড়বেন। দরুদ পাঠ করা একটি অলৌকিক আমল, যা অনেক মানুষকে কঠিন সময় থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। এটি আল্লাহর রহমত ও শান্তি ডেকে আনে, দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের সুযোগ দেয়। দিনে অন্তত 100 বার দরুদে ইব্রাহিম বা ছোট দরুদ পাঠ করা উচিত। যেমন শুধুমাত্র আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বেশি বেশি করে পড়তে পারেন। তাই আবারও বলছি যে এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি দোয়ার মাঝে কতটুকু সময় দরুদ পড়ব?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যত বেশি পড়বে ততই ভালো। সাহাবী বললেন, তাহলে আমি শুধু দরুদই পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার বললেন, তাহলে তোমার জন্য সব চিন্তা দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে। যারা কঠিন সময় পার করছেন তারা নিয়মিত দরুদ পড়লে মানসিক প্রশান্তি লাভ করতে পারেন ইনশাআল্লাহ। 8 নম্বর যে আমল সেটি হলো দোয়া ইউনুস পাঠ করা, অর্থাৎ দোয়ায় ইউনুস পড়তে হবে দিনী ভাই বোনেরা। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়েছিলেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন সেটি তার মুক্তির কারণ হয়েছিল, অর্থাৎ এই দোয়াটি হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি বিপদ থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকর এবং আল্লাহ তাআলার কাছে সরাসরি সাহায্য চাওয়ার একটি শক্তিশালী মাধ্যমও। এই দোয়া পড়লে দুশ্চিন্তা ও বিপদ দূর হয় এবং অন্তরে প্রশান্তি আসে। এটি কষ্ট ও সংকট থেকে বের হওয়ার জন্য খুবই উপকারী, তাই এটি প্রতিদিন নিয়মিত পড়া উচিত। বিশেষ করে বিপদে আপদে থাকলে অবশ্যই পড়বেন। যে কোনো মুসলিম এই দোয়া যে কোনো সমস্যায় পড়লে এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। 9 নম্বর, সাদকা বা দান খয়রাত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা আল্লাহর অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু থেকে রক্ষা করে। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। এবং সর্বশেষ 10 নম্বর যে আমল সেটি হলো সৎ আমল ও আল্লাহর সন্তুষ্টির পথে থাকা। সকল বিপদে কিংবা সকল সমস্যার মধ্যে উত্তরণের জন্য মূল ভিত্তি হলো আল্লাহর নির্দেশ মান্য করা এবং জীবনকে তার আনুগত্যে পরিচালিত করা। প্রতিটি আমলই এই নীতির একটি অংশ দিনী ভাই বোনেরা। তাই আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে। আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করে রেখেছেন বা করেন। তাই ইস্তেগফার, দরুদ পাঠ, দোয়া ইউনুস এবং এর দোয়া বা তাহাজ্জুদ নামাজ, আল্লাহ তাআলার কাছে আল্লাহর জালাল স্মরণ, এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সময়ে মানসিক শান্তি দেবেন এবং মানসিক শান্তি আপনি পাবেন। তাই আজই শুরু করুন, নিয়ত করে আমলটি শুরু করুন। আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের সবার উপর। আমি আশা করছি আপনি নিজে নিয়ত করে আমলগুলো করবেন। বিপদে আপদে সব সময় আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে এই আমলগুলো করার জন্য বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলগুলোর ওসিলায় আপনাদের যার যার বিপদ আপদ দুশ্চিন্তা দূর করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।